অসুখ নয়, সুখ চাই। সুস্থ জীবনেও ওষুধ চাই। আধুনিক যুগে সুস্থ জীবনযাপনের এক অমোঘ অস্ত্র হলো মেডিসিন। শুধু রোগাক্রান্ত অবস্থাতেই নয়, সুস্থ জীবনযাপনেও বিভিন্ন প্রোটিন, সাপ্লিমেন্ট, ভিটামিন এখন অপরিহার্য হয়ে উঠেছে। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পোলট্রি নিউজ চ্যানেল, বাংলার পোলট্রি শিল্পের একমাত্র বিশ্বস্ত সংবাদদাতা। শুধুমাত্র মানুষের জন্যই নয়, গবাদি পশু, পাখির পালনেও ব্যবহার হচ্ছে বিভিন্ন রকমের সাপ্লিমেন্ট। স্বাভাবিক খাদ্যাভ্যাস বদলে তাদের দেওয়া হচ্ছে প্রোটিন সমৃদ্ধ সুষম খাদ্য। পোলট্রি শিল্পে ওষুধের ব্যবহারে সুফল কতটা পাওয়া যায়, সতর্কতা অবলম্বন করা উচিত কোন কোন জায়গায়, এসব প্রশ্নের উত্তর খুঁজতেই পোলট্রি নিউজের ক্যামেরা হাজির হলো লেজেন্ড রেমেডিজ প্রাইভেট লিমিটেডের অফিসে। 27 বছর ধরে লেজেন্ড রেমেডিজ ভারতবর্ষের পূর্বাঞ্চলে ভেটেরিনারি মেডিসিন ও সাপ্লিমেন্টের সুনামের সঙ্গে নিজেদের আধিপত্য বজায় রেখেছে। আগামী পরিকল্পনা কি? ব্যবসার অভিমুখ কি বদলে যাচ্ছে? এসব প্রশ্নের উত্তর এলো প্রোডাকশন হেডের কাছ থেকে, যিনি জন্মলগ্ন থেকেই কোম্পানির ব্যবসা সামলাচ্ছেন। পোলট্রি শিল্পে মেডিসিনের বাজার কতটা বড়, বিশেষ করে পূর্ব ভারত? পোলট্রি শিল্পে মেডিসিনের তো অনেক বড়ই বাজার। যদি সেভাবে দেখা যায় এক্স্যাক্টলি বলা খুব মুশকিল, তাও আপনি লামসাম ধরে রাখুন প্রায় ইস্টার্ন পার্ট অফ ইন্ডিয়াতে প্রায় 5,000 কোটি টাকার উপরে বিজনেস হয়। মেডিসিনের চাহিদা বছরে কোন সময়টাতে সবচেয়ে বেশি? মেডিসিনের চাহিদা জেনারেলি অ্যান্টিবায়োটিক্স বা ইয়ে যেগুলো আছে, এগুলোর চাহিদা সাধারণত গরমকালে এবং বর্ষাকালে। মানে ধরুন এপ্রিল থেকে শুরু করে আপ টু সেপ্টেম্বর অক্টোবর মাস পর্যন্ত বা মিড অক্টোবর পর্যন্ত এইসব এগুলো বেশি লাগে। আর তারপরে যেটা হয় কি, সারা বছর ধরে যেটা একটা চলে সেটা হচ্ছে ভিটামিন মিনারেলসের ডেফিসিয়েন্সি বা গ্রোথ প্রমোটার যেগুলো চলে সেগুলো চলে, লিভার টনিক সেগুলো চলে, ভ্যাকসিন প্রতিটা চেনেই ভ্যাকসিনেশন হতে থাকে, এগুলো তো চলেই। তবে সাধারণত কিন্তু মানে যে সময়তে স্যাঁতস্যাঁতে ওয়েদারটা বেশি থাকে সেই সময়তে মানে আপনার ব্যাকটেরিয়াল গ্রোথ গুলো বেশি হয়, ইনফেকশনটা বেশি আসে, সেই সময়তে অ্যান্টিবায়োটিক্স এর ব্যবহারটা বেশি হয়। আমাদের ভারতবর্ষের মানে ধরুন যেগুলো ড্রাই এলাকা বেশি, উড়িষ্যার সাউদার্ন পার্ট বা ধরুন আন্ধ্রা, এসব অঞ্চলে যে প্রচুর পোলট্রি এবং প্রচুর যে পোলট্রি যে এত বিকাশ হচ্ছে, তার কারণ হচ্ছে ওখানে একদম ড্রাই এলাকা এবং একদম মানে ব্লু স্কাই, একবারে এত সুন্দর রোদ, যার ফলে এই মানে ব্যাকটেরিয়াল ইনফেকশন গুলো খুব হয়। একটা প্রবলেম হয় কি, গরমকালে ওখানে অসুবিধা হয়, সেই যে তারা তাদের মতো টেক কেয়ার করেন। কিন্তু বাকি প্রায় থ্রু আউট দ্য ইয়ার খুব একটা পরিষ্কার ওয়েদার থাকার জন্য বা স্যাঁতস্যাঁতে ওয়েদার না থাকার জন্য ওখানে অ্যান্টিবায়োটিক্সের যেটা কম হয়। কিন্তু আমাদের এই অঞ্চলটাতে বিশেষ করে আসাম বলুন, ওয়েস্ট বেঙ্গল বলুন, এই অঞ্চলটাতে একটু স্যাঁতস্যাঁতে ভাব থাকার জন্য বা পাহাড়ি এলাকার থাকার জন্য ওইসব জায়গাতে ব্যাকটেরিয়াল ইনফেকশনটা বেশি হয়, তো ওখানে একটু প্রয়োজনটা সেই জন্য বেশি করে। ফিডের তারতম্যের জন্য কি পোলট্রির কোনো সমস্যা হতে পারে? অবশ্যই হতে পারে। ফিড একটা বিরাট জিনিস। ফিড বিভিন্ন কোম্পানি বিভিন্ন কোয়ালিটি ফিডের উপরে এই কোম্পানির চিপস তাদের যে ফার্মার আছে এবং অনেক চেঞ্জ হয়ে যায়। যাদের ফিড খুব ভালো হাই কোয়ালিটি ফিড থাকে, যাদের মানে ভিটামিন, প্রোটিন, কার্বোহাইড্রেটের পরিমাণটা ঠিক মতো দেওয়া থাকে, ঠিকভাবে ব্লেন্ডিং করা থাকে, তাদের ক্ষেত্রে গ্রোথ ভালো হয়, রোগ তো মানে ডাইজেশনের ক্ষেত্রে প্রবলেম হয় না। আর যাদের ক্ষেত্রে এই জিনিসটা ঠিকভাবে ভালোভাবে মিক্সিংটা হয় না, মিক্সিংটা ঠিক মতো হয় না, তাদের ক্ষেত্রে বিভিন্ন টাইপের প্রবলেম এসেই থাকে। ডাইরেক্টলি হয়, গ্রোথের তো হ্যাম্পার হয়, তাছাড়া বিভিন্ন টাইপের মানে ডাইজেশনের মেটাবলিজম, ডাইজেশন এই টাইপের প্রবলেম হয়, গ্রোথের হ্যাম্পার হয়ে যায়, যার ফলে যাতে অটোমেটিক্যালি ওয়েটেজের উপরে বা আউটপুট যেটা ধরুন এক্স এর মানে লেয়ার ফার্মে এক্স এর ক্ষেত্রে প্রবলেম চলে আসে, হিউজ প্রবলেম চলে আসে। মোটামুটি পূর্ব ভারতে কোন কোন রাজ্যে আপনারা ব্যবসা আরো বেশি আমরা করছি? আপনাকে বলেছি প্রথমে যে আমরা শুরু করেছিলাম প্রথম ওয়েস্ট বেঙ্গল আর ত্রিপুরা নিয়ে। টোটাল ওয়েস্ট বেঙ্গলে ব্যবসা হয় আমাদের, 27খানা হেডকোয়ার্টার আছে, সাথে ত্রিপুরা আছে, এছাড়া আসাম, এন্টায়ার আসাম আমাদের হয়, অরুণাচল প্রদেশ হয়, মণিপুর, মিজোরাম, মেঘালয় সমস্ত জায়গাতে আমাদের কাজ হয়। এছাড়া ঝাড়খণ্ড পুরো কাজ হয়, বিহারে টু সাম এক্সটেন্ট বেশ কয়েকটা ডিস্ট্রিক্টে আমাদের কাজ হয়। এছাড়া আগে আমরা ওড়িশা এবং ছত্তিশগড়ে কাজ করেছি। ছত্তিশগড়ে বেশ কিছুদিন আগে কাজ করেছিলাম, ছত্তিশগড়ের কাজটা আপাতত বন্ধ আছে। ওড়িশাতে রিসেন্টলি আমাদের কাজ হয়েছে গত 2-3 বছর আগে। তো ওখানে যদিও খুব একটা বিজনেস নেই, বাট এখনো সিএনএফ অ্যাপয়েন্টেড হয়ে আছে।
মাঝে মধ্যে হয়, হয়তো খুব অদূর ভবিষ্যতে আমরা এই জায়গাগুলোতে আবার শুরু করবো, বিশেষ করে উড়িষ্যা এবং বিহারে আরো কিছু জায়গা বাড়াবো, এরকম প্ল্যানিং আছে। আগামী দিনে ব্যবসাতে যে বড় করবেন সেই ধরনের কি পরিকল্পনা আছে আপনার ব্যবসা সম্পর্কে? পরিকল্পনা বলতে ধরুন নতুন কিছু প্রোডাক্ট যাতে আমরা আনতে পারি, আনার জন্য চেষ্টা আছি। সেই সমস্ত প্রোডাক্ট আমরা নিয়ে আসবো। এমনিতেই আমাদের কিছু মানে ডিফারেন্ট প্রোডাক্ট আছে, যে প্রোডাক্টটা ইন্ডাস্ট্রিতে অন্য কারো নেই। মানে বলতে পারেন উই আর দ্য পায়োনিয়ার অফ দ্য প্রোডাক্ট, লাইক ফাইব্রোসিন, লাইক মফুলার, এই টাইপের প্রোডাক্টগুলো ফার্স্ট টাইম আমরা লঞ্চ করেছি অল ওভার ইন্ডিয়াতে। তো এবং এই প্রোডাক্টটা যখন আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে অন্যান্য স্টেটে যখন গেছি, সেখানে ওরা একটা ওভারওয়েলমিং রেজাল্ট হয়েছে, তারা এটাকে খুব ভালোভাবে নিয়েছে। তো এরকম টাইপের আরো দু একটা প্রোডাক্ট আমরা আনতে পারলে ইচ্ছা আছে। এছাড়া কিছু কমন প্রোডাক্ট যেগুলো মার্কেটে অন্যান্য কোম্পানিরও চলে, সেই টাইপের প্রোডাক্ট আনার ইচ্ছা আছে, যেগুলো মার্কেটে ভালো চলে। তো সবই প্ল্যানিং এর মধ্যে আছে। কিন্তু মুশকিল হচ্ছে যে যেটা চলছে তার মধ্যে যদি কোনো প্রোডাক্ট ঠিক মতো ধরুন অতটা ভালো না চলে, মানে ঠিক এক্সপেক্টেড, তো সেক্ষেত্রে কি হয়, আলটিমেটলি তো এভরিথিং ইজ ইন বিজনেস। তো বিজনেসে আমার ভালো হোক যাই হোক, তার সাথে সাথে তো তার অর্থকরী ব্যাপারটাও দেখতে হবে। অর্থাৎ আমি যে ইনভেস্টমেন্ট করছি তা থেকে মার্কেটে বিক্রি করে আমার তাতে মানে প্রফিট হচ্ছে কিনা, বা অ্যাটলিস্ট প্রফিট যদি নাও হয় তো অ্যাটলিস্ট লস হচ্ছে কিনা, এরকম জায়গায় হয়ে গেলে তখন মুশকিল। ভালো হলে তো হবে না, ভালো সময় সেটাকে মার্কেটিং করতে হবে, মার্কেটিং করে সেটাকে বিক্রি করে সেটাকে মানে তার থেকে রেজাল্ট আনতে হবে। রেজাল্ট আনতে পারলে পরে তখন কি হবে, কি যারা কর্ণধার আছেন তারা দেখবি মোর ইন্টারেস্টেড, যে ঠিক আছে ভাই এটা নিয়ে এসছি, এটাতে ভালো হয়েছে, চলো তাহলে এটাকে নিয়ে আসা যাক, তাহলে আরো বেটার হবে কিছু। এটা নির্ভর করছে কতটা বিজনেস আমরা আনতে পারছি, কতটা ভালোভাবে আমরা এটা প্রমোট করতে পারছি, কতটা ইন্টেরিয়ারে যেতে পারছি, মানুষকে বোঝাতে পারছি, ডক্টরকে দিয়ে লেখাতে পারছি, তারা কতটা স্যাটিসফাইড হচ্ছে, অল ম্যাটার্স। আচ্ছা, প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড, কোম্পানির ব্যাকগ্রাউন্ড বলতে আমরা বললাম এটা 1997-এ আমরা বিজনেস শুরু করেছিলাম। ওয়েস্ট বেঙ্গলে দুটো ডিস্ট্রিক্টে আমরা শুরু করেছিলাম। আজকে বাড়তে সেটা টোটাল ওয়েস্ট বেঙ্গলের সব জায়গাতেই কাজ হয়। এক জায়গাতে এক একটা ডিস্ট্রিক্টে এখন আমাদের 2-3টে করে ছেলে আছে, কিছু জায়গাতে 4টে ছেলে আছে, বীরভূমের মধ্যে 4টে ছেলে কাজ করে। তো এরকম টাইপের আছে। আরো কিছু প্রোডাক্ট বিভিন্ন রকম প্ল্যানিং আছে, যে প্রোডাক্ট ভাগ করে হয়তো একই ডিস্ট্রিক্টে 2-3টে ছেলেকে রেখে সেরকম করা যেতে পারে, বা টেরিটরিটাকে আরো ছোট করে সেখানে আরো ইন্টেরিয়ার মার্কেটিং করে সেখানে এইভাবে কিছু মানুষের মানে কর্মসংস্থার ব্যবস্থা করা, সেটা করা হয়েছে। কোম্পানি আছে, কোম্পানি আজকে ধরুন প্রায় নিয়ার অ্যাবাউট 80 থেকে 90 জন কাজ করছেন টোটাল কোম্পানিতে। তো ইটস অলসো গুড ফর দ্য সোসাইটি। আমরা চেষ্টা করছি যাতে এটা আরো ভালো হয়, আরো ভালো হলে আরো মানুষের কাজ হবে, ব্যবসা বাড়বে, প্রত্যেকে ভালোভাবে থাকবে, প্রত্যেকের লাইফস্টাইল চেঞ্জ হবে, সেই উদ্দেশ্য নিয়েই করা হচ্ছে। অলমাইটি গড যেটা চাইছেন। আর আমার থ্যাংক ইউ আপনারা যাতে ভালো হয় আরো ভালোভাবে করেন। পোল্ট্রি শিল্পের এই ধরনের আরো আকর্ষণীয় ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন। ধন্যবাদ।